তারা সত্যিটা জেনে নীলের জীবন থেকে চলে যাচ্ছে সন্ধ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে নীল আর সন্ধ্যা দুজন মিলে বেরিয়ে পড়েছে। প্রথমে যাবে মেসে, সেখানে গিয়ে মৌয়া সুমনাকে তারার ব্যাপারেই জিজ্ঞেস করবে। অন্যদিকে ঘটক মশাইয়ের কথা শুনে অবাক হয়ে গেছে বিজয়া, আর বলে যে ছেলে বিয়ে করতে চেয়েছে তার এত টাকা লাগবে, 30 লাখ আর একটা মিল, এসব আপনি কি বলছেন? আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, আমি ভাবনা চিন্তা করে আপনাকে জানাবো। এই বলে ঘটক মশাইকে চলে যেতে বলে। অন্যদিকে মেজমা বলে, দিদি তুমি ভাবার জন্য সময় নিলে কেন? এছাড়া আর কি কোনো উপায় আছে? বিজয়া বলে, দেখ মেজো, আমি জানি আমার নামে সব কিছু আছে, কিন্তু আমি চাইলেই সব কিছু নিজের জন্য ব্যবহার করতে পারি না। এই বিশাল সম্পত্তির মালিক শুধু এই বাড়ির ছেলেরা, এই কথাটা মাথায় রাখিস। যেদিনকার তোর দাদা ওই রক্ষিতাটাকে সমস্ত সম্পত্তি দেওয়ার জন্য কাগজপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন আমার আকাশ, মন্টু, রিন্টু ওরা অনেক ছোট ছিল। ওদের জন্য আমি লড়াই করেছিলাম, তাই তোর দাদার কাছ থেকে সম্পত্তির কাগজগুলো ছিনিয়ে নিয়ে নিজের নামে করে নিয়েছিলাম। আজ যদি আমি এখন আমার মনে হয় সেদিন যদি আমি ওই স্টেপটা না নিতাম, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কিছুই থাকতো না। মেজমা বলে, কিন্তু দিদি সবই তো তুমি আগলে রেখেছো, তা এই সম্পত্তির ওপর কি তোমার কোনো অধিকার নেই? বিজয়া বলে, না নেই, সত্যিই নেই। এই বাড়ির ছেলেদের ওপরই সব কিছু অধিকার আছে, আমার কোনো অধিকার নেই। হ্যাঁ, আমি অবশ্যই এটা দেখাশোনা করি, সমস্ত কিছু আমার নামে আছে ঠিকই, কিন্তু তাই বলে এটার কোনো রকমের কোনো ব্যবহার আমি করতে পারি না। এর মধ্যেই তারা মৌয়ার সুমনাকে ফোন করেছে আর বলে, শোন, আমার মেজদি না ওখানে যাচ্ছে, তোদেরকে জিজ্ঞেস করবে সবটা। তোরা কিন্তু কোনোভাবেই আকাশের নামটা নিবি না, বুঝতে পেরেছিস তো? মৌয়ার সুমনা বলে, কিন্তু তোর মেজদির সামনে দাঁড়িয়ে কথা বলতে না খুব ভয় করে, বলছি সবটা সামলাতে পারবো তো? ঠিক আছে, ধর আমরা সামলেও নিলাম, কিন্তু ও যদি কলেজে চলে যায় তখন কি হবে? তারা তখন বলে, জানি না কি হবে, তবে আমি যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখ। কোনোভাবেই যেন মেজদি সত্যিটা জানতে না পারে। ও যদি একবার সত্যিটা জেনে যায় তাহলে কিন্তু আমি কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারবো না। এরপর মৌয়া সুমনা বলে, ঠিক আছে, যেমনটা বলছিস তেমনটাই হবে। বলতে বলতে সন্ধ্যা চলে এসেছে, এসে দরজা ধাক্কা দিতে থাকে। মৌয়া সুমনা দরজা খুলেই বলে, আরে দিদি তুমি ভালো আছো তো? কেমন আছো বলো? সন্ধ্যা বলে, আমি খুব ভালো আছি। এই শোনো, তোমরা তারার বন্ধু হয়তো, বলো, তোমরা তো জানো সবটা, তারার কি বিপদ হয়েছে, তোমরা বলবে সেই ছেলেটাকে? না না, আমি জানতে পেরে গেছি ছেলেটা বিবাহিত, ওর সাথে আমার অনেক হিসাব নিকেশ বাকি আছে। বলো না, বলো না ছেলেটা কে আর কোথায় থাকে? তখনই ওরা বলে, দিদি আমরা কি করে জানবো, আর তারা তো এই সমস্ত নিয়ে আমাদের সাথে কোনোদিন আলাপ আলোচনা করেইনি। আমরা জানিই না যে কোন ছেলের সাথে তারার সম্পর্ক আগে থেকে ছিল, আর সে কে। সন্ধ্যা বলে, সত্যি তোমরা জানো না? মৌয়ার সুমনা বলে, জানলে কি বলতাম না দিদি, আমাদের বান্ধবী তারা, ওর এত বড় একটা সর্বনাশ করে সেই ছেলে পালিয়ে গিয়ে থাকছে কি করে, আমরাই প্রতিবাদ করতাম, কিন্তু সত্যি জানি না সে কে। এমনভাবে কথাগুলো বলে যে সন্ধ্যা বিশ্বাস করে নেয়। আর তখন হুলোবাবুকে বলে, হুলোবাবু এখান থেকে কিছু জানা যাবে না, আমাদের আর একটা শেষ অপশান আছে, সেটা হচ্ছে তারার কলেজে চলুন, তারার কলেজে চলুন। এর মধ্যেই দেখা যায় ঈশ্বর ঘটক মশাইয়ের সাথে কথা বলতে থাকে আর বলে, কি ঘটকবাবু, সব ঠিক হয়ে গেছে তো? ঘটক মশাই বলে, না, মাঠান এখনও কনফার্ম করেনি, মাঠান এটাই বলল যে একটু ভেবে সময় নিয়ে আমাকে জানাবে। ঘটকবাবু এরপর চলে যায়। ঈশ্বর তখন বলে, বাহ, আমি এবারে দেখব বিজয়া তুমি কিভাবে সবটা নিজের কাছে রাখতে পারো। ঈশ্বরের প্ল্যান তুমি জানো না, একদিকে সম্পত্তিও নেব কিছুটা, 30 লক্ষ টাকা নেব, আবার নিজের বংশধরকেও নিজের কাছে রাখবো, আর তার ব্যবস্থা আমি করে ফেলবো। এর মধ্যেই আকাশ তখন ভাবে কলেজে গিয়ে না জানি কোন সত্যের মুখোমুখি এবার হতে হবে, এতটা ভয় লাগছে সে আর বলার মতো না। এদিকে মেজমা বিজয়াকে বলে, আচ্ছা দিদি, এই যে তারার বিয়ে দিচ্ছ, এটা সবাই যদি জানতে পারে তখন কি বলবে, কিসের ওপর ভিত্তি করে এত তাড়াতাড়ি করছো সবটা? তখনই বিজয়া বলে, আমি ভেবেছি আমি যেমন গণবিবাহ দিই প্রত্যেক বছর, এবারেও তাই করব। 10টা ছেলে মেয়ে জোগাড় করবো, তাদের গণবিবাহ দেব, আর এই সমস্ত ব্যবস্থাও করতে বলবো মন্টু আর রিন্টুকে। আমি জানি আগেরবার অনেক ঝামেলা হয়েছে, এবারে সেটা নিয়েই কথা বলবো। তারাকে জিজ্ঞেস করে, তারা তুমি রেডি তো? তারা তখন বলে, হ্যাঁ মাঠান, আমি একদম রেডি আছি। এর মধ্যেই বিজয়া মন্টু আর রিন্টুকে ডেকে পাঠায় আর বলে, মন্টু আর রিন্টু শোনো, আগেরবার গণবিবাহতে অনেক ঝামেলা হয়েছিল পাত্রপাত্রী নিয়ে,
আমি চাই না এবারে আর কোনো ঝামেলাটা হোক। এবারেও আমি গণবিবাহের আয়োজন করতে চাই, আর সেই দায়িত্ব আমি তোমাদেরকে দিলাম। খুব ঝটপট করে আয়োজনটা করে ফেলো। বলেই মাঠান ভেতরে চলে যায়। শৈল তখন বলে, কেসটা কি হলো? এরকমভাবে হঠাৎ করে এখন গণবিবাহ দিতে চাইছে কেন? তখনই কনকপ্রভা বলে, আরে তোরা বুঝলি না, বিজয়া এখন তারার বিয়েটা দিতে চাইছে, কিন্তু তারার বিয়ে তো আর হুট করে এইভাবে দেওয়া যায় না। গণবিবাহের মধ্যে ঢুকিয়ে দেবে, আয়োজন করবে, ব্যাস কাজ হয়ে যাবে। কিন্তু সন্ধ্যাকে তো খবরটা জানাতেই হবে, আমরা আর চুপ করে থাকবো না। এর মধ্যেই আকাশের কলেজে চলে গেছে, আর তার মধ্যেই আকাশ এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। আর তখন আকাশের কিছু বন্ধুরা বলে, কিরে আকাশ, আজকে আসেনি তারা? আর এই কথাটা শোনার পরেই চমকে গেছে আকাশ। তখন তাড়াতাড়ি করে সাইডে গিয়ে ফোন করে বিজয়াকে আর বলে, মা তুমি কিছু একটা করো মা, এইভাবে আমি আর বেশিক্ষণ আটকে রাখতে পারছি না সন্ধ্যাকে। এরপরেই তারা তখন ভাবে কি করে আটকাবে সবটা, ওখানে নীল আর মেজদি যে কী করছে। সন্ধ্যা তখন আকাশের বন্ধুদের কাছে গিয়ে বলে, আচ্ছা আপনারা কোন তারার কথা বললেন? বন্ধুরা বলে, সেটা আপনাকে বলতে যাব কেন, এই বলেই চলে যায়। আকাশ তখন বলে, সন্ধ্যা মা ফোন করেছে, দেখো তো কি বলবে। আর তখন বিজয়া বলে, বৌমা তুমি কোথায়, এক্ষুনি ফিরে এসো, আমার শরীরটা খুব খারাপ লাগছে। সন্ধ্যা তখন বলে, এক্ষুনি আসছি মা, এক্ষুনি। এরপর দুজনে মিলে গাড়িতে উঠে পড়ে। আর তখনই সন্ধ্যা বলে মনে মনে, ভাবতে থাকে, তারা কি এই কলেজে আসতো? আচ্ছা বুঝতে পারছি না যে হুলোবাবুর সেই ড্রামা মানে যে কুইন ছিল সে কি এখানে আসতো? এরপরেই তারা কথাই ভাবতে থাকে সন্ধ্যা, আর আকাশকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি আপনার গার্লফ্রেন্ড তারাকে নিয়ে এই কলেজে আসতেন? সন্ধ্যার কথা শুনে আকাশ চমকে যায় আর বলে, কেন বলুন তো? তখনই সন্ধ্যা বলে, না ওই বন্ধুরা আপনাকে জিজ্ঞেস করলো আপনি তারাকে নিয়ে এখানে এসেছেন কি না, সেই জন্যই বলছি আর কি। তখনই আকাশ পুরো চুপ হয়ে গেছে। এর মধ্যেই বাড়িতে চলে এসেছে সন্ধ্যা আর বলে, মা মা আপনার কি হয়েছে, আপনার শরীর ঠিক আছে তো? আর তখনই বিজয়া বলে, বৌমা এখন অনেকটাই ভালো আছি, সারাটার সময় তুমি ধকল করে এসেছো, তুমি যাও গিয়ে একটু বিশ্রাম নাও। কিন্তু বিশ্রাম নেওয়ার সময় তখনই সন্ধ্যা শুনতে পায় তারা আকাশের ফিসফিস কথা। দরজার কাছে গিয়ে কান লাগিয়ে শুনতে থাকে, যেখানে আকাশ বলে, জানো তো আজকে খুব বাঁচা বেঁচে গেছি, না হলে তোমার মেজদি সব সত্যিটা জেনে নিত। আচ্ছা তোমার বাচ্চার কিছু কোনো ক্ষতি হয়নি তো? তুমি তো পড়ে গেছিলে বললে। তারা তখন বলে, না না বাচ্চা ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। এরপর থেকেই সন্ধ্যার মনে ডাউট হতে শুরু করে। সন্ধ্যা চলে গেছে বাবা পঞ্চাননের কাছে আর বলে, বাবা এ আমি কি শুনলাম, কেন আমার মধ্যে এই সন্দেহটা এবার জাগান দিয়েছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আর না না আমি যেটা ভাবছি সেটা ভুলই হবে বলো। তখনই পিসিমা শৈল মন্টু রিন্টু চলে এসেছে। বাবা পঞ্চাননের পা ছুঁয়ে দিব্যি খেয়ে বলে, তোমার বোনই হচ্ছে আকাশের সেই গার্লফ্রেন্ড, আর এবারে বুঝতে পারছো তো তোমার বোনের বাচ্চাটার বাবাকে? তখনই সন্ধ্যা আর কিছু বলতে পারে না। বাবা পঞ্চাননের নামে দিব্যিকে কি মিথ্যে কথা বলবে পিসিমারা, সেটাই ভাবতে থাকে। এর মধ্যেই সন্ধ্যা কুট্টি ননদকে একটা দায়িত্ব দেয়। কুট্টি ননদ এরপর আকাশের কাছে গিয়ে বলে, চলো না চলো না আকাশ দাদা, আমরা সবাই মিলে একটু বাজি পোড়াবো, এসো এসো। এই বলেই বাজি পোড়াতে শুরু করে দেয়। সন্ধ্যার মনে পড়ে গেছিল ওই মেজদির গায়ে আগুন লেগেছে কথাটা শোনার পরেই নীল ছুটে গেছিল রান্নাঘরে গিয়ে সন্ধ্যার গায়ে জল ঢেলে দিয়েছিল। সেরকমই কিছু করবে বলে ঠিক করেছে। আকাশ তো বাচ্চাদের সাথে বাজি পোড়াতে থাকে। আর তখন কুট্টি ননদকে বলে, এবারে বাকি কাজটা করতে পারবে তো, যাও করে এসো। কুট্টি ননদ তারার কাছে গিয়ে বলে, আর বলো না, অনেক বড় ক্ষতি হয়ে গেছে নীলদাদার জামায় আগুন লেগে গেছে বাজি পোড়াতে গিয়ে। কথাটা শোনার পরেই তারা চলে গেছে আকাশের কাছে, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। সন্ধ্যা দূর থেকে সবটা দেখতে পারে। আর তারা বলে, তোমার কিছু হয়নি তো আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এই বলেই জড়িয়ে ধরতে থাকে। আর তখনই সন্ধ্যা দেখে নেয় আর বলে, তার মানে এবারে আমার কাছে সত্যিটা জল জল করছে। সন্ধ্যা এসব দেখে সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপর কুট্টি ননদ গিয়ে জানায় বিজয়াকে যে, আমাদের বৌদি তো চলে গেল দৌড়ে দৌড়ে, কোথায় গেল বুঝতে পারলাম না। তারা দিদি আর আকাশ দাদা দুজন মিলে খুঁজতে শুরু করেছে। সত্যিটা এবার বুঝে গেছে বিজয়া যে আকাশ আর তারার ব্যাপারটা সন্ধ্যা জেনে গেছে। এরপরেই সন্ধ্যার সাথে কথা বলে নীল আর বলে, বাড়ি চলো। সন্ধ্যা বলে, আর যাবো কি করতে, আমি তো সব সত্যিটা জেনে গেছি বাবু, আপনার আর তারার মাঝখানে আমি চলে এসেছি তাই না, আমি হলাম কাঁটা, আমাকে উপড়ে ফেলুন, আমি আমি সত্যি চলে যাব আপনাদের জীবন থেকে। তারার বাচ্চার বাবা আপনি, ওকে আপনাকে বিয়ে করতে হবে। কথাটা শোনার পরে এবারে চমকে গেছে নীল।